অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় অন্য দল নিয়ে নেতিবাচক কথা বলে। এই সমালোচনায় জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। ২৭ জানুয়ারি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি, অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। তারেক রহমান বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহার করছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান দুপুরে সড়ক পথে ময়মনসিংহে পৌঁছান। এর মধ্য দিয়ে 2003 সালের পর দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহে সফরে গেলেন তিনি। এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। তারেক রহমান মঞ্চে ওঠার আগে বক্তব্য দেন বিভাগের 4 জেলা থেকে আসা ধানের শীষ মনোনীত 24 জন প্রার্থী, স্থানীয় এবং জাতীয় নেতারা। দেশব্যাপী প্রার্থী হয়েছেন, সকলকে তুমি সাফল্য দান করো।